কাঁপা কাঁপা গলা, চোখে জল, মুখে একটাই কথা, দেশে ফিরবো, বাড়িতে ভাঙচুর হয়েছে। আর রাত্রিবেলায় হুমকি দিকে সব গাড়ি গাড়ি কি বলছে তারা, চুপচাপ থাকা মারি দেবো, বেরোবা না বাড়ি। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন রঞ্জন কুমার দাস। ছাত্র আন্দোলনের জেরে তোলপাড় বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগের পরও যেন মিটছে না অশান্তি। এবার সেই অশান্তির জেরেই বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। দিন কয়েক আগেই পরিবারকে রেখে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন রঞ্জন কুমার দাস। বাড়ি থেকে ফোন আসে, বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে মন্দিরে। এ খবর পেতেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন রঞ্জন। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে যাওয়ার সময় এমনই অভিজ্ঞতার কথা জানালেন তিনি। কাঁপা কাঁপা গলা, চোখে জল নিয়ে বাড়ি ফিরতে চান তিনি। কি অবস্থা? আমাদের ওই জেলায় মন্দিরে ভাঙচুর করেছে আর রাত্রিবেলায় হুমকি দিকে সব গাড়ি গাড়ি কি বলছে তারা, চুপচাপ থাকা মারি দেবো, বেরোবা না বাড়ি। ভারত থেকে আপনি আবার বাংলাদেশে যাচ্ছেন, মনে কি নিজের বাংলাদেশে বাড়ি ভারতের সঙ্গে ট্রিটমেন্ট ফিরছে না, ফিরে যাচ্ছে। কালকে এত একটা অশান্তি, বাড়ি থেকেও নেই কান্দাকান্দি করছে, বাড়ি থেকেও নেই ওরা কান্দাকান্দি করছে। চোখের জল নিয়ে কি ভারত থেকে বাংলাদেশে চাইছেন, কি বলবেন? বলবো এখন মেরে দিলে মারা যাবে এক জায়গায়।